কবিরপুর সবুজ সংঘের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে কথাটা বললেন সত্যি আমাদেরকে বিশেষ করে যুব সমাজকে মাঠমুখী হতে হবে। যে হারে মোবাইল এডিকশন হয়ে যাচ্ছে, অর্থাৎ মোবাইল থেকে আমরা বেরোতে পারছি না, সেই মোবাইল থেকে তাদেরকে যদি আমরা মাঠমুখী করতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের দেশ পিছিয়ে যাবে। কারণ যুব সমাজে একমাত্র পারে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে। তাই আমি বলি, সুস্থ দেহ সুস্থ মন, খেলাধুলার প্রয়োজন, খেলাধুলায় বাড়বে বল, মোবাইল ছেড়ে খেলতে চল। তো আমরা সকলেই মোবাইল ছেড়ে খেলতে যাব, মাঠমুখী হব। এবং স্যার যেটা বললেন, এবং অবশ্যই আমাদের সোহেল বাবু আছেন, যে গ্রামে গঞ্জে প্রত্যেকটা গ্রামে খেলা হোক, তিনি আসবেন, তাই তো স্যার? আপনার কথা অনুযায়ী আমি আপনার কাছে যাচ্ছি। তিনি কথা দিয়েছেন গত বছরও যে আপনারা যেখানেই খেলা করুন আমাকে শুধু একটা খবর দেবেন, আমি চলে আসবো। কবিরপুর খবর দিয়েছে, আবারও এসেছে এবং আগামীতে আবারও আসবে। এছাড়া আমরা জানি বিভিন্ন জায়গায় যে কথাটা আমি বলছিলাম, যে টুর্নামেন্ট শুরু তো করে দিচ্ছে, বাট সেটা কন্টিনিউ করতে পারছে না বিভিন্ন কারণের জন্য। সেই কারণগুলিকে বের করে যুব সমাজকে বলবো, তোমরা এই সোহেল বাবুর মতো মানুষকে তাদের সঙ্গে যোগাযোগ করো, তাদের সঙ্গে যোগাযোগ করে খেলাটাকে কন্টিনিউ করো, বন্ধ করে দিও না। যে সমস্ত জায়গায় খেলা শুরু তো করেছো, বিশাল বড় প্রাইজ করে, বিশাল বড় টুর্নামেন্ট করে 1-2 বছর পর বন্ধ করে দিচ্ছ যারা, তারা তাদের ক্ষতি করছো না, আমাদের এই যুব সমাজের ক্ষতি করছো। তাই আমি আবারও সকল গ্রামবাসী, যে সমস্ত জায়গায় খেলা হয়, কবিরপুর দেখিয়ে দিয়েছে মাঠ নেই, চৌমুড়ল দেখিয়ে দিয়েছিল মাঠ নেই, তবুও একটা খেলার মাঠ অর্থাৎ চাষযোগ্য জমিতে যে এরকম একটা বিগ টুর্নামেন্ট করা সম্ভব হয় সেটা দেখিয়ে দিয়েছে। তো তাই চাইবো জোরদার হাত তালি হয়ে যায় তাদের জন্য, এবং অবশ্যই এই টুর্নামেন্টটা দীর্ঘায়িত হবে। দীর্ঘক্ষণ থেকে অপেক্ষায় আছেন, আমরা তার মুখ থেকে কিছু কথা শুনে নেব। এমডি সোহেল বাবু, সাহারাই গ্রুপ অফ কোম্পানির কর্ণধার এমডি সোহেল বাবুর কাছ থেকে এই সম্বন্ধে 2-4 কথা শুনে নেব। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার সামনে দাঁড়িয়ে থাকা আমার বয়সে ছোট এবং বড়দের সকলকে আমার ভালোবাসা এবং ছোটদের আশীর্বাদ, এবং এই মঞ্চে থাকা একটু আগেই যিনি বলছিলেন শিবানন্দ পাথর, হয়তো ওনার সাথে আপনাদের পরিচয় নেই। উনি হচ্ছেন আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের পশু দপ্তরের, উনি একজন দায়িত্ববান একজন ওখানকার প্রতিনিধি। তার সাথে সাথে এই গ্রামের সমস্ত মানুষদেরকে সম্মান জানাই, এবং বিশেষ করে এই রকম একটা গ্রামের মধ্যে এই এত বড় একটা টুর্নামেন্ট, যারা অর্থ স্বার্থ বুদ্ধি বিবেক সমস্ত রকম দিক থেকে যারা সাহায্য করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেকটা সহযোগকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এরকম একটা গ্রামে এই ছোট ছোট ছেলেদের উৎসাহ, তাদের সহযোগিতায় এরকম একটা আনন্দ গ্রামের মধ্যে 3 দিন ধরে ফুটিয়ে তোলা, এটা সবার সাথ থাকলেও কিন্তু সাধ্যের মধ্যে আসে না। আর এই সাধ্যটা যারা আমরা জুগিয়েছি, যারা আমাদের সাহায্যের হাত বাড়িয়েছি, এই সাহায্যের হাত যদি আমরা প্রতি বছরই বাড়িয়ে থাকি, তাহলে হয়তো ছোট্ট ছোট্ট গ্রামের মধ্যে অন্ধকারের মধ্যেও যেরকম প্রদীপ জ্বলে, এরকম গ্রামের মধ্যেও মানুষদেরকে কিছু কিছু করে আনন্দ উপভোগ আমরা দিতে পারবো। তাই এটা বক্তব্য দেওয়া জায়গা নয়। 3 দিন ব্যাপী যে খেলাটা হলো, এই খেলাটা সুস্থভাবে পরিচালনা করার জন্য যে আম্পায়ার ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তার সাথে সাথে আমরা সকলেই জানি, খাবার রান্না করলে যেমন নুন ছাড়া স্বাদবিহীন, সেই রকম একটা টুর্নামেন্ট বলুন, একটা প্রতিযোগিতা বলুন, বা যে কোনো একটা প্রোগ্রাম বলুন না কেন, সেই প্রোগ্রামে যদি সঞ্চালক না থাকে তাহলে সেই প্রোগ্রামটা একদম যতই ভালো হোক না কেন, সেই প্রোগ্রামটা আমাদের 100% সাকসেস হয় না। তাই বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের ফিরোজ ভাইকে, কারণ তার সাথে সাথে আমাদের শাহনওয়াজ ভাই আছেন। আমি বিভিন্ন জায়গায় দেখেছি, আমার ফিরোজ ভাইয়ের সাথে দেখা হয়, সত্যি খুব সুন্দর কথা বলেন, খুব সুন্দর পরিচালনা করেন। এরকম প্রতিভা, এরকম পরিচালনা করার ক্ষমতা হয়তো সকলের হয় না। তাই আমার তরফ থেকে এবং কবিরপুর গ্রামবাসীর তরফ থেকে এই পরিচালকদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে
এই অত্যন্ত গ্রামের মধ্যে একটা আনন্দ, সত্যি এতটাই আনন্দ পেলাম। আমার আজকে প্রোগ্রাম ছিল বর্ধমান ডিস্ট্রিক্ট অনেক দূরে কাটোয়াতে। আমি সেই কাটোয়া থেকে আমি রিপনের বারবার ফোন যাচ্ছিল এই গ্রামের তরফ থেকে। আমাদের রমজান ভাইও আমাদেরকে বারবার ফোন করেছেন, আমার অফিসেও গিয়েছিলেন। আমি হয়তো আপনাদের পাশের গ্রামেরই মানুষ, আপনাদের মধ্য দিয়েই বড় হয়েছি, কিন্তু সময়ের সাথে সাথে আপনাদের ভালোবাসায় আশীর্বাদে হয়তো ব্যস্ত হয়ে পড়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না, আমি বিশ্ব মানবাধিকার পরিষদের ন্যাশনাল চেয়ারম্যানের দায়িত্ব আছি, যেখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে আমাকে অফিস দেখতে হয়। তার সাথে সাথে ব্যক্তিগত ব্যবসা, সাহারাই গ্রুপ অফ কোম্পানিজ, আমাদের ব্যাংকিং বিজনেস থেকে শুরু করে হোটেল বিজনেস, বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিজনেস অল ওভার ইন্ডিয়া জুড়ে রয়েছে। তো এইরকম একটা ব্যবসা সবটাই হয়তো আপনাদের ভালোবাসায় আজকে এই জায়গায় এসছি। কিন্তু খুব ভালো লাগে যে এরকম গ্রামের মানুষ যখন আমাদের কাছে যায় এবং তার সাথে সাথে তার হাসির খোরাকের জন্য, তার হাসির মুখের হাসির জন্য সামান্যটুকু হাত বাড়িয়ে দিতে পারি। গত বছরও আমি এসেছিলাম, হয়তো খবিরপুরের প্রথম টুর্নামেন্ট ছিল। আমি গত বছর এসেও বলে গিয়েছিলাম আগামী বছর আমি যাব যদি টুর্নামেন্ট তোমরা করতে পারো। আমি এই বছরও আমি আপনাদের সামনে এই খবিরপুর গ্রামের প্রত্যেকটা যুবক ভাইকে কথা দিয়ে যাচ্ছি, এই যে আজকের খেলাটা সত্যি প্রত্যেকটা দর্শকে হয়তো ফিল করেছে যে ফাইনাল খেলার উপভোগটা হয়তো আরো একটু অন্যরকম স্বাদ পাওয়ার আশা করেছিলাম। সেই স্বাদটা হয়তো গ্রামের মধ্যে এক জায়গার মধ্যে হয়তো দুটো টিম হয়ে গিয়েছে, ভাগ্যের পরিহাস, দুজনেই জিতে